Hello everyone, welcome to arithmetic class. In this class we will do exercise 3.1 math number 3 to 8 page 75 to 76. Question number 3. Place the following numbers on number line. The number line থেকে আমাদের এই +5 -10 +8 -1 এগুলো প্লেস করতে হবে। তো এটাই ছিল আমাদের নাম্বার লাইন। প্রথমে 0, এই পাশে +1 +2 +3 +5, আর এগুলো বাম পাশে থাকবে -1 -2 -3 -4। তো রাইট সাইডে আমাদের প্লাস ইনক্রিজিং হবে এবং লেফট সাইডে -1 -2 এগুলো এভাবে ইনক্রিজিং হতে থাকবে। তো এগুলো কিন্তু আমরা আগেই জানি যে -2 -1 এই দুটার মধ্যে কিন্তু -1টা বড়, যেটা রাইট সাইডে আছে সেটা বড়। -4 থেকে -3টা বড়, -10 থেকে -8টা কিন্তু বড়। এটা আমরা পূর্বে ক্লাসে দেখে এসেছি যে যেটা রাইট সাইডে আছে সেটা কিন্তু বড়। এখন যদি বলি -7 থেকে -5 ছোট না বড়, তো -7 যেহেতু লেফট সাইডে আছে, লেফট সাইডে যেটা থাকবে সেটা কিন্তু ছোট। তো এখানে প্লেস দ্য ফলোইং, এখানে শুধু প্লেস করতে হবে, +5টা প্লেস করতে হবে। তো +5টা কোথায় আছে সেটা এইখানে হবে +5। 0 যদি হয় তারপরে 1 2 3 4 5 এইখানে আসবে 5, তাহলে এখানে হবে +5। এরপরে বি নাম্বার -10। তা আবার একইভাবে আমাদের নাম্বার যে লাইনটা আছে সেটা ড্র করতে হবে। ড্র করে -10টাকে আমাদের প্লেস করতে হবে। এইখানে আসবে -10, এটা -10। এরপরে ডি নাম্বার, এখানে -1 প্লেস করতে হবে। তো 0-র লেফট সাইডে -1 আছে, এইখানে হবে -1। তো এরকম আরও যে দুইটা আছে ওই দুইটা HW থাকবে, সি অ্যান্ড ই, এই দুইটা HW থাকবে, HW, সি অ্যান্ড ই। সি অ্যান্ড ই। কোশ্চেন নাম্বার 4, এখানে আমরা আছে ফলোইং ইজ দ্য লিস্ট অফ টেম্পারেচারস অফ 4 প্লেসেস অফ ডিফারেন্ট কান্ট্রিজ অন এ পার্টিকুলার ডে। কোনো একটা পার্টিকুলার দিনে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন সিটির এখানে টেম্পারেচার দেওয়া আছে 30°C অ্যাবোভ 0°C। 0° থেকে উপরে গেলে আমরা জানি প্লাস, নিচে গেলে মাইনাস, এটাও বিলো, এটাও তাহলে মাইনাস হবে, এটা অ্যাবোভ, এটা তাহলে প্লাস হবে। তো এটাই আমাদের এখানে ইন্ডিকেট করতে হবে। কোশ্চেন নাম্বার এ, রাইট দ্য টেম্পারেচার অফ দিস প্লেস ইন দ্য ফর্ম অফ ইন্টিজার ইন দ্য ব্ল্যাঙ্ক কলাম। ইন্টিজার বলতে এটা প্লাস না মাইনাস, এরকম আমরা ইন্টিজার হিসেবে এটা ইন্ডিকেট করতে হবে। তাহলে আমি এখানে এটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু অ্যাবোভ বলেছে তাহলে এটা হবে +30°, আর এটা বিলো বলেছে যার কারণে এটা হবে -2°। এটাও বিলো, তাহলে এটাও -5°। এটা যেহেতু অ্যাবোভ বলেছে তাহলে এটা হবে +40°। এটাই এখানে চাওয়া হয়েছিল। এ নাম্বার কোশ্চেন এখানেই শেষ। তো যদি অ্যাবোভ বলে, আমরা পূর্বে ক্লাসে দেখেছিলাম অ্যাবোভ বললে প্লাস আর বিলো বললে মাইনাস। তো এটা এখানে চাওয়া হয়েছিল, এখানেই ম্যাথটা শেষ। কোশ্চিন নাম্বার বি, 4-এর বি নাম্বার কোশ্চিন। বিতে বলা হয়েছে ফলোইং ইজ দ্য নাম্বার লাইন রিপ্রেজেন্টিং দ্য টেম্পারেচার। এ নাম্বারে পুট দ্য নেম অফ দ্য সিটি এগেনিস্ট ইটস টেম্পারেচার। অর্থাৎ ঢাকা ছিল 30°C অ্যাবোভ 0°C,
0 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে বেশি ছিল, সেটা ছিল ঢাকা। এইখানে আমাদের ঢাকাকে ইন্ডিকেট করতে হবে, যেহেতু এখানে 30 ডিগ্রি, এইখানেই কিন্তু আমাদের ঢাকা ছিল, তাহলে এখানে আমাদের ঢাকা লিখতে হবে। তাহলে এইখানে আসবে, আমি ছোট করে শুধু ডি এইচ এ দিয়েই প্রকাশ করলাম, এটা ঢাকা। এরপরে যেটা বলা হয়েছে যে কাঠমান্ডু ছিল 2 ডিগ্রি সেলসিয়াস বিলো 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এইখানে আসবে কাঠমান্ডু আসবে 2 ডিগ্রি সেলসিয়াস বিলো 0 ডিগ্রি সেলসিয়াস। তো যেখানে যেটা সেটা নাম সেখানে প্লেস করতে হবে। তাহলে এইখানে আসবে কাঠমান্ডু। তাহলে এটাকে আমি কে এ টি দিয়ে প্রকাশ করলাম, কে এ টি, কাঠমান্ডু। পুরোটা যদি জায়গা হয় পুরোটাও লিখে যেতে পারো, এইখানে লিখতে হবে, এখানে কাঠমান্ডু। এরপরে আছে শ্রীনগর ছিল 5 ডিগ্রি সেলসিয়াস বিলো 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এইখানে আসবে তোমার শ্রীনগর, এইখানে আসবে শ্রীনগর। তাহলে এস, এইখানে এস আর আই দিয়ে প্রকাশ করলাম, শ্রীনগর বসবে -5 ডিগ্রি সেলসিয়াস, এইখানে বসবে। লাস্ট এটা আছে রিয়াদ ছিল 40 ডিগ্রি সেলসিয়াস অ্যাবোভ 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে যাবে, এইখানে আসবে রিয়াদ। তাহলে আর ওয়াই, এখানে রিয়াদটা লিখে দিতে হবে। এতটুকু এখানে বলেছিল, পুট দ্য নেম অফ দ্য সিটি এগেনস্ট ইটস টেম্পারেচার। নেক্সট কোশ্চিন, এখানে বলছে হুইচ ইজ দ্য কুলেস্ট প্লেস, সবচাইতে মানে কম তাপমাত্রায় কোন প্লেসটা ছিল সেটা এখানে বলতে হবে। তো আমরা এখান থেকে দেখে নিতে পারি যে সবচাইতে কুলেস্ট প্লেস ছিল কিন্তু শ্রীনগর, -5 ডিগ্রি সেলসিয়াস, এটাই কিন্তু সবচাইতে কম ছিল -10, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু 10 ছিল না, সবচাইতে শ্রীনগরই ছিল -5 ডিগ্রি সেলসিয়াস। কারণ আমাদের এগুলোর মধ্যে থেকে আমাদের পছন্দ করতে হবে, সিলেক্ট করতে হবে এগুলোর মধ্যে থেকে, সেক্ষেত্রে শ্রীনগর আসবে কুলেস্ট প্লেস। তাহলে রাইট অ্যান্সার, হিয়ার ইজ আনসার, শ্রীনগর ইজ দ্য coolest place. Next question, write the names of the place where temperature are above 10 degree Celsius. 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে যে তাপমাত্রা যে প্লেসের ছিল সেগুলোর নাম লিখতে হবে। তা আমরা নাম্বার লাইন থেকে আবার দেখে আসি, 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে, এটাই 10 ডিগ্রি সেলসিয়াস। এর রাইট সাইডে যেগুলো ছিল সেগুলো কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে আছে, সেক্ষেত্রে ঢাকা এবং রিয়াদ ছিল অ্যাবোভ 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ঢাকা অ্যান্ড আনসার আসবে ঢাকা অ্যান্ড রিয়াদ। নেক্সট কোশ্চিন, এখানে বলা হয়েছে ইন ইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স হুইচ নাম্বার ইজ দ্য রাইট অফ দ্য আদার ইন দ্য নাম্বার লাইন, অর্থাৎ 2 এবং 9-এর মধ্যে কোনটা রাইটে আছে আর কোনটা লেফটে আছে, এইভাবে আমাদের ইন্ডিকেট করতে হবে। তো নাম্বার লাইন এইভাবে ড্র করে আমরা দেখতে পারবো যে 9টা কিন্তু 9 এবং 2-র মধ্যে এখানে বলা হয়েছে 9 এবং 2, তো আমরা দেখতে পারতেছি 9টাই আছে 2 এর রাইট সাইডে, তাহলে 9 ইজ রাইট অফ 2, আনসার আসবে 9 ইজ রাইট অফ 2। তো রাইট সাইডে কোনটা রাইট সাইডে আছে এখানে যাওয়া হয়েছিল, তা আমরা নাম্বার লাইন থেকে আমরা দেখব না, প্রথমে নাম্বার লাইন ড্র করব, এখান থেকে আমরা দেখতে পারবো যে কোনটা রাইট সাইডে আছে। তো 9 ইজ রাইট, কারণ 9টা কিন্তু 2 এর রাইট সাইডে আছে, ডান পাশে থাকার কারণে আমরা লিখব 9 ইজ রাইট অফ 2। নেক্সট কোশ্চিন বি নাম্বার, -3 এবং -8, তো এই দুটো আমরা আগে নাম্বার লাইন থেকে ড্র করে দেখব যে -3 আছে এইখানে, -8 আছে এখানে, তাহলে রাইট সাইডে আছে কোনটা -3, তাহলে লিখব -3 ইজ রাইট অফ -8।
-3টা ছিল -8-এর রাইট সাইডে। এরপরে সি নাম্বার আমরা দেখব যে 0টা ছিল -1-এর রাইট সাইডে ছিল 0, তাহলে 0 ইজ রাইট অফ -8। তো নাম্বার লাইন থেকে এগুলো আমরা দেখে জাস্ট আনসারটা লিখে দেব। নেক্সট কোশ্চিন, আরও 3টা আছে, এগুলো খুবই ইজি কোশ্চিন, আশা করি তোমরা পারবা। DEF HW থাকবে। কোশ্চিন নাম্বার 6, রাইট অল দ্য ইন্টিজার্স বিটুইন দ্য গিভেন পেয়ার্স ইন দ্য ইনক্রিজিং অর্ডার। তো 0 - 7 এর মধ্যে যে নাম্বারগুলো আছে সেগুলো ইন্টিজার যেগুলো আছে সেগুলো আমাদের রাইট করতে হবে এবং ইনক্রিজিং অর্ডারে। তো নাম্বার লাইন থেকে আমরা দেখতে পাই 0 এবং -7, 0 এবং -7 এর মধ্যে আছে -6, -5, -4, -3, -2, -1 এবং এগুলো ইনক্রিজিং অর্ডার লিখতে গেলে আমরা জানি রাইট সাইডে যেটা আছে সেটা কিন্তু সবচাইতে বড়, তাহলে -6 থেকে কিন্তু -5 বড়, -5 থেকে -4 বড়, -3 থেকে -2 বড়। তাহলে ইনক্রিজিং অর্ডারে -6 ইজ লেস দেন -5, -5 ইজ লেস দেন -4, -3 লেস দেন -2, -2 ইজ লেস দেন -1। তাহলে 0 এবং 7 এর মধ্যে ইনক্রিজিং অর্ডারে হয়ে গেল। কোশ্চিন নাম্বার 6 এর বি নাম্বার, যে নাম্বার লাইন থেকে আমরা যদি এটা করতে যাই -4 থেকে 4, এই যে -4 ছিল, এই -4 থেকে +4 এর মধ্যে আছে -3, -2, -1, 0, 1, 2, 3। এগুলো ইনক্রিজিং অর্ডার লিখতে গেলে -3, -2, -1, 0, 1, 2, 3 এরকম আসবে। তাহলে আর 2টা থাকলো, এই 2টা HW থাকবে। খুবই ইজি কোশ্চিন। কোশ্চিন নাম্বার 7, রাইট 4 নেগেটিভ ইন্টিজার্স গ্রেটার দেন -10। তো নাম্বার লাইন থেকে আমরা এমনিতেই জানি যে -20 থেকে -19 কিন্তু বড় এবং -19 থেকে -80 কিন্তু বড়। তো এইভাবে আমাদের লিখতে হবে সলিউশন। রাইট 4 নেগেটিভ ইন্টিজার গ্রেটার দেন -20, সেক্ষেত্রে -19, -18, -17, -16। তো আমি এই 4টা লিখেছি, তোমরা ইচ্ছা করলে -19, 0 লিখতে পারো, 1 লিখতে পারো, 5 লিখতে পারো, 7 লিখতে পারো। অর্থাৎ -20 রাইট সাইডে যেগুলো থাকবে সবই কিন্তু -20 থেকে বড় হবে। তা আমি সিরিয়ালি আমি লিখে দিয়েছি, তোমরা 0, 1, 2 এখানে ইনক্লুড করলেও সমস্যা নেই। এরপরে সি নাম্বার, বি নাম্বারটা HW দেওয়া হয়েছে। সি নাম্বার হচ্ছে রাইট 4 নেগেটিভ ইন্টিজার বিটুইন -10 অ্যান্ড -5। তো -10 থেকে -9 বড়, তারপরে -9 থেকে -8, -7, -6 এবং -5 এর পরে ছিল আমাদের বিটুইন বলছে, এই দুটার মধ্যে যেহেতু নেওয়ার কথা বলেছে, তো এই 4টাই আমি নিয়েছি। এখানে এই 4টাই আসবে, অন্যগুলো এখানে আসবে না। তাহলে বি নাম্বারটা HW থাকবে। খুবই ইজি কোশ্চিন, যদি সমস্যা থাকে তারপরেও আমাকে ইনবক্স করতে হবে। লাস্ট কোশ্চিন, ফর দ্য ফলোয়িং স্টেটমেন্ট রাইট ট্রু অর ফলস, ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস কারেক্ট ইট। এ নাম্বার -8 ইজ দ্য রাইট অফ -10 অন নাম্বার লাইন। এটা কি ট্রু অর ফলস? তো আমরা প্রথমেই নাম্বার লাইনটা ড্র করে দেখব যে -8 কি -10 এর রাইটে আছে না লেফটে আছে। যদি রাইটে থাকে তাহলে ট্রু। তো এখানে -8 দেখা যাচ্ছে -10 এর রাইট সাইডেই আছে, তাহলে এটা ট্রু, প্রথমটা ট্রু। সেকেন্ড কোশ্চিন, -7 ইজ দ্য রাইট অফ -16 অন এ নাম্বার লাইন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি এখানে মাইনাস দেওয়া থাকে, মাইনাস দেওয়া থাকলে কিন্তু ছোট সংখ্যাটাই কিন্তু বড় হয়ে যায়। যেমন এমনিতেই 9 থেকে কিন্তু 10টা বড়, কিন্তু যখনই মাইনাস দিয়ে দেব তখনই কিন্তু আমাদের ওই ছোট সংখ্যাটাই তখন বড় হয়ে যায়, আর রাইট সাইডে কিন্তু বড় সংখ্যাটাই থাকে। তো এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করতে যাই তাহলে কিন্তু এই -60টাই বড়,
যেহেতু মাইনাস দেওয়া থাকে তাহলে -60টাই বড়, তাহলে -60 কিন্তু রাইট সাইডে থাকবে, কারণ রাইট সাইডের নাম্বারটাই আমাদের বড় হয়। তো এখানে বলছে উল্টা কথা, বলছে -70 ইজ দ্য রাইট। যেহেতু এই সংখ্যাটাই বড় তাহলে এটাই কিন্তু রাইট সাইডে থাকবে, তাহলে এটা উল্টা করে লিখতে হবে -7 ইজ দ্য লেফট, অর্থাৎ রাইটে ছিল, রাইটের পরিবর্তে আমরা শুধু লেফট লিখে দিলেই হবে। -70 ইজ দ্য লেফট অফ -60 অন নাম্বার লাইন। ওকে, HW থাকবে B and C। No more today. Thanks.